রিসেন্টলি যে সমস্ত কোয়াড দেশ আছে সে সমস্ত কোয়াড দেশের ফরেন মিনিস্টারদের মধ্যে একটা মিটিং হয়েছে, আর সেই মিটিং থেকে আমাদের দেশের ফরেন মিনিস্টার ডক্টর এস জয়শঙ্কর তিনি বার্তা দিয়েছে। তিনি বলেছে যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি বজায় রাখতে হবে। সেই জন্য ট্রাস্টেড অ্যান্ড ট্রান্সপারেন্ট পার্টনারশিপ দরকার। এই বৈঠকে কারা কারা উপস্থিত ছিল যেন কোয়াড দেশ ভারত, আমেরিকা এবং অস্ট্রেলিয়া, জাপানের ফরেন মিনিস্টাররা তারা উপস্থিত ছিল, আর এটা বৈঠকটা হয়েছিল নিউ দিল্লিতে। এই বৈঠকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের বাণিজ্যের বিষয়ে, জ্বালানি নিরাপত্তার বিষয়ে, সামুদ্রিক সহযোগিতা এবং গুরুত্বপূর্ণ যে সমস্ত মিনারেলস আছে সেই সমস্ত বিষয় নিয়ে এই বৈঠকে এই মিটিংয়ে আলোচনা হয়েছে। জয়শঙ্কর তিনি বলেছে যে এই যে ইন্দো প্যাসিফিক অঞ্চলটা বিশ্ব অর্থনীতি এবং স্থিতিশীলতার অন্যতম প্রধান কেন্দ্র, তাই এই অঞ্চলটাকে নিরাপদ এবং উন্মুক্ত রাখা কোয়াডের টার্গেট হওয়া উচিত, যে কেউ যাতে বাধা না দিতে পারে এই অঞ্চলে। এই যে একটা কথা উঠে এসেছে ট্রাস্টেড অ্যান্ড ট্রান্সপারেন্ট পার্টনারশিপ, এর মানে কি? মানে হলো কি যে দেশগুলোর সাথে যুক্ত আছে সবাই একে অপরের উপর ভরসা রাখতে হবে এবং ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ সম্পর্ক রাখতে হবে, মনের মধ্যে যাতে এরকম বিরোধিতা যাতে না থাকে, এই জিনিসটার কথা বলেছে। এই যে বৈঠক হলো সেই বৈঠকে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওটা হলো গিয়ে মেরিটাইম সিকিউরিটি জোরদার করা, ক্রিটিক্যাল মিনারেলসের কর্পোরেশন, ঠিক আছে, এনার্জি সিকিউরিটির ফ্রেমওয়ার্ক নিয়ে এবং ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক অ্যাক্সেস যাতে সবাই পায় সেই ব্যাপারে আলোচনা হয়েছে।